গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। জীবনটাকে হাসি খুশির মধ্যে দিয়ে কাটানোটাই হচ্ছে জীবন। আর চলো আজকে আমরা মোটামুটি আর একটা নতুন ইনফরমেশন নিয়ে এসেছি। তো আমি ভাবছি, অনেক দিন থেকে ভাবছিলাম এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে হসপিটাল নিয়ে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি ব্যাঙ্গালোরে আসো, তো ভাবো এখানে ব্যাঙ্গালোরে এসে কি করে চিকিৎসা করাবে না করাবে, আজকে এই ব্লগটা আমি বানাচ্ছি তোমাদের জন্যই। তো চলো আমরা মোটামুটি ইনফরমেশন শেয়ার করতে থাকি। তোমরা প্রতিটি মিনিট শুনতে থাকো, তাহলে মোটামুটি একদম হাওড়া রেলওয়ে স্টেশন থেকে স্টার্ট করবে কি করে ব্যাঙ্গালোরের বাইপানহালি রেলওয়ে স্টেশন পৌঁছাবে, বাইপানহালি রেলওয়ে স্টেশন থেকে কি করে মণিপাল হসপিটাল আসবে, এবং মণিপাল হসপিটালে এসে কি করে ওখানে থাকার ব্যবস্থা করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, কি করে তোমার মণিপাল হসপিটালের ডক্টর দেখাবে, সব মোটামুটি আমি পুরো টিপস দেবো তোমাদেরকে, পুরো ইনফরমেশন শেয়ার করব। কারণ আমি ব্যাঙ্গালোরে প্রায় 10 বছরের প্লাস হয়ে গেল আছি, তো এই ইনফরমেশনগুলো আমি সবই জানি। তো মেনলি আমি আমার বাবা মাকে দেখাতে যাই, নিজেদের জন্য দেখাতে চাই মণিপাল হসপিটাল, ওল্ড এয়ারপোর্ট রোড। তো চলো দেখতে থাকো, যদি পছন্দ হয়, ভালোবাসো আমাদের এই ইনফরমেশনগুলোকে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টসে লিখবে বন্ধুরা কি তোমাদের কেমন লাগছে, কীরকম ধরনের ইনফরমেশন চাই। তো আমি সেই হিসাবে ইনফরমেশন শেয়ার করতে থাকবো তোমাদের। চলো শুনতে থাকো বন্ধুরা। তো আমি এই ব্লগটা মেনলি বানাচ্ছি কিছু টিপস দেওয়ার জন্য। তো যারা ব্যাঙ্গালোরে আসো, রাইট, মেডিকেল জন্য বা অন্য কোনো পারপাসের জন্য, রাইট, তো মেডিকেলের জন্য যারা আসো এই ব্লগটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তো মেডিকেল ফেসিলিটির জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর আসো, রাইট, তো এখানে যেমন খুবই কিছু কিছু ভালো ভালো হসপিটালস আছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে মণিপাল হসপিটাল, যেটা ওল্ড এয়ারপোর্ট রোডে আছে। তো এটা খুব পুরনো হসপিটাল অ্যাকচুয়ালি, মণিপাল হসপিটাল, যেটা ওল্ড এয়ারপোর্ট রোডের মধ্যে আছে। তো এখানে যারা আসবে বা তাহলে এরা কী করে আসবে ব্যাপারটা, রাইট। তো কথাটা হচ্ছে, এখন তোমরা হাওড়া থেকে স্টার্ট দিচ্ছ, রাইট, হাওড়া থেকে যেমন খুব ভালো ট্রেন বলতে গেলে আমি যেটা পার্সোনালি প্রেফার করি সেটা হচ্ছে তোমার দুরন্ত এক্সপ্রেস। তো দুরন্ত খুবই ভালো ট্রেন হচ্ছে বন্ধুরা। তো স্টপসও খুব কম আছে, আবার তোমার খুব তাড়াতাড়িও নিয়ে আসে, এবং টাইমিংটাও খুব ভালো অ্যাকচুয়ালি। হাওড়া থেকে তুমি যেমন স্টার্ট করছো ধরো 11টার কাছাকাছি, রাইট, তো ব্যাঙ্গালোরে যখন পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম হচ্ছে 4:30, 5 o'clock, এই টাইমটাতে তুমি পৌঁছে যাবে। তো মোটামুটি খুব সুন্দর টাইম। এবার হাওড়া থেকে তুমি যখন আসছো তখন এখানে এসে তোমার বাইপানাহালি যে রেলওয়ে স্টেশন, আমি দিয়ে দেবো বন্ধুরা ডেসক্রিপশনের মধ্যে। তো বাইপানাহালি বলে যে রেলওয়ে স্টেশনটা আছে, তো ওই বাইপানাহালি রেলওয়ে স্টেশনে তোমাদের নামতে হবে। তো বাইপানাহালি রেলওয়ে স্টেশনে নেমে ওখানে তুমি ধারে পাশে দেখবে তোমার অটো স্ট্যান্ড আছে, তারপরে তোমার উবের ক্যাব স্ট্যান্ড আছে। তো ওখানে নেমে অটোওয়ালাকে জিজ্ঞেস করবে কি মণিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড যাবো, কারণ ব্যাঙ্গালোরে এখন অনেকগুলো মণিপাল হসপিটাল হয়ে গেছে বন্ধুরা। তো শুধুমাত্র একটা নেই, অনেকগুলোই তোমার আছে। তো হোয়াইট ফিল্ডেও যেমন মণিপাল হসপিটাল আছে। তো আমি যেটা ভালোবাসি, মানে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে মণিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড। তো বেসিক্যালি ওখানে তোমার ডক্টরস, তারপরে ফেসিলিটিস, ক্যান্টিন, ওর ধারে পাশে থাকার ব্যবস্থাও সবই আছে। তো ওই জন্য আমি প্রেফার করি কি মণিপাল ওল্ড এয়ারপোর্ট হসপিটাল। তো যখন তোমরা এখানে আসবে, তো ধরো অটো স্ট্যান্ডে অটোওয়ালাকে বললে कि भैया हमें मणिपाल हॉस्पिटल ओल्ड एयरपोर्ट रोड जाना है। तो হিন্দিতে কথা বলতে হবে বন্ধুরা। তো বা ক্যাবওয়ালাকে জিজ্ঞেস করলে कि भैया मणिपाल हॉस्पिटल ओल्ड एयरपोर्ट रोड जाना है। তো যদি তুমি কিছু অ্যাপও আছে, যেমন উবের আছে, ওলা আছে, এগুলো যদি জানো তাহলে তুমি নিজে নিজে বুক করে নিতে পারবে। আর যদি তুমি নিজে নিজে বুক করতে না পারো বন্ধুরা, তাহলে তুমি, আমি যেরকমভাবে শিখিয়ে দিচ্ছি, তুমি সেম কথাটাই বলবে कि भैया मुझे मणिपाल हॉस्पिटल ओल्ड एयरपोर्ट रोड जाना है, तो आप चलोगे, कितना पैसा लोगे। তো প্রথমে কিন্তু টাকাটা জিজ্ঞেস করে নেবে, কারণ ব্যাঙ্গালোরে তোমার কি হয়, টাকা পয়সা একটু এদিক ওদিক চাই আসলে অনেক সময়। তো মণিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড অ্যাকচুয়ালি বাইপানহালি রেলওয়ে স্টেশন থেকে খুব বেশি দূর না। তো আমি এক্স্যাক্ট ফেয়ারও জানি না, তবে খুব বেশি ডিস্টেন্স নয় তোমার। আমি যেমন গাড়িতে করে গিয়েছি, বাবা মা আসে যখন, বাবা মাকে আনতে যাই, তো মোটামুটি টাইম লাগে ধরো ওখান থেকে ওইটুকু 20 মিনিটস, এর বেশি লাগার কথা নয়। তো
এবার ধরে নাও একটু, তোমরা একটু গেস করে নাও কী করে আসছো। আর যদি বন্ধুরা যারা এসেছো অলরেডি, ধরো বায়াপানাহালি রেলওয়ে স্টেশনে নেমেছো এবং মণিপাল হসপিটাল এসেছো, তো তারা একটু কমেন্ট সেকশনে প্লিজ লিখবে কত টাকা তোমার অটোতে নেয় বা ক্যাবে কত পড়ে। তো প্রথমে ধরো স্টেশনে নামলে, স্টেশনে নেমে তোমার বললে কি ওল্ড এয়ারপোর্ট রোড মণিপাল হসপিটাল যাবো, রাইট? তো মণিপাল হসপিটাল যাওয়ার পরে তোমার ওখানে তুমি সিকিউরিটি থাকবে, রিসেপশনে তোমার কিছু লেডিস থাকে, তো তাদেরকে যে জিজ্ঞেস করবে কি এখানে স্টেইংয়ের কিছু ব্যবস্থা আছে। তো নর্মালি ওরা খুব হেল্পফুল হচ্ছে, তো ওরা তোমাকে হেল্প করে দেবে বন্ধুরা। তো ধারে পাশেও তোমার, যদি তুমি মণিপাল হসপিটাল থেকে যদি লেফট সাইডে যে একটা গলি আছে ওটা দেখো, তাহলে তোমার দেখতে পাবে ওখানে অনেক স্টেইংয়ের ব্যবস্থাও আছে। তো তুমি যদি ফোন নাম্বারসও দেওয়া থাকে, তো তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো বন্ধুরা, তাহলে কিন্তু ওখানে তোমার থাকার ব্যবস্থাও হয়ে যাবে। অনেক সময় আমি একবার জিজ্ঞেস করেছিলাম মণিপাল হসপিটালে, যখন বাবা মাকে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো জিজ্ঞেস করেছিলাম কি এখানে থাকার ব্যবস্থা কি আছে না আছে। তো ওরা বললো কি হ্যাঁ ফোন নাম্বারস কন্ট্যাক্ট আছে, আমরা দিতে পারি। এবং আরও একটা কথা, তোমার ক্যান্টিন আছে, দেখবে ক্যান্টিনে দেখবে অনেক বাঙালি ছেলেও কাজ করে, যেখানে খাবার বিলি করে, রাইট? ক্যান্টিনের মেন ফ্রন্টে নয়, একদম পিছনের দিকে চলে যাবে, ক্যান্টিনের পিছনের দিকে যেয়ে দেখবে অনেক ছেলে বাঙালিও আছে যেগুলো ওই খাবার দেয়, খাবার সার্ভ করে, রাইট? তো ওদেরকেও জিজ্ঞেস করতে পারো, তো ওরাও তোমাকে হেল্প করে দিতে পারবে। তো এই হয়ে গেল তোমার মণিপাল হসপিটাল কি করে পৌঁছাবে, আর তোমার মণিপাল হসপিটাল পৌঁছিয়ে তোমার থাকার ব্যবস্থাটা কি করবে। ভয় পাবে না বন্ধুরা, ব্যাঙ্গালোরে কোনো ভয় নেই, আরামসে। তবে হ্যাঁ, রাত্রি 10টা-11টার পরে বাইরে লোকজন থাকে, বাট আমরা যেমন রাত্রি 10টা বা ম্যাক্সিমাম 11টা পর্যন্ত প্রেফার করি। তারপরে ফ্যামিলি পার্সন তো আমরা বাড়ির ভিতরেই চলে যাই। তো ওই আর কি বন্ধুরা। তো ধরো তুমি হাওড়া থেকে স্টার্ট দিলে, ব্যাঙ্গালোরে বায়াপ্পানাহালি রেলওয়ে স্টেশনে পৌঁছালে। বায়াপ্পানাহালি রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর বন্ধুরা ওখান থেকে অটো ধরলে, একটা অটো ধরলে বা ক্যাব করলে নিজের কমফোর্ট ওয়াইজ, নিজের সুবিধা মতন, রাইট বন্ধুরা? তো পৌঁছানোর পর মণিপাল হসপিটালে পৌঁছে গেলে ধরো বন্ধুরা, তারপরে কি করতে হবে, তাহলে থাকার ব্যবস্থা লাগাতে হবে, রাইট বন্ধুরা? তো থাকার ব্যবস্থা তাহলে কি করবে, তাহলে প্রথমে হচ্ছে যে রিসেপশন বা ধারে পাশের যে সিকিউরিটি আছে, দেখবে মণিপাল হসপিটালের ভেতরে যখন একদম মেন এন্ট্রান্সটা আছে, ওই মেন এন্ট্রান্সের পরে ওখানে দেখবে অনেক সিকিউরিটি আছে। তো ওদেরকে জিজ্ঞেস করবে কি ভাইয়া ইধার রহনে কা কুছ বন্দোবস্ত হ্যাঁ, একদম হিন্দিতে বলবে এরকম। যদি হিন্দি নাও জানো তুমি আমার কথাটা কপি পেস্ট করে দিও ওদেরকে, ভাইয়া ইধার রহনে কে লিয়ে কোই জায়গা হ্যাঁ কিয়া। তো ওরা তোমাকে হেল্প করবে, দেখবে কি বলে দেবে কি হ্যাঁ তুমি এখানে যাও, কি এই পাশে যাও। তবে আমি দেখেছি বন্ধুরা, তুমি মণিপাল হসপিটালের যেটা মেন বিল্ডিং হ্যালো ওল্ড এয়ারপোর্ট রোডের মধ্যে, তুমি ওখানে দাঁড়াবে, বাঁ হাতে একদম হসপিটালের বাইরে বাঁ হাতে দেখবে একটা গলির মতন আছে, ওখানে তুমি লাইন দিয়ে দেখবে অনেক বিল্ডিং আছে। আমি শুনেছি ওখানে থাকার ব্যবস্থা আছে। আমাদের গ্রামের এক কাকু এসেছিল এখানে, একদিন আমার সঙ্গে দেখা হলো, তো কাকুই বললো কি আমরা এখানেই আছি। তো তাহলে হয়ে গেল মোটামুটি, তুমি থাকার ব্যবস্থাটা করে নিলে। তাহলে তুমি হসপিটালে পৌঁছালে, প্রথমে তুমি হাওড়া থেকে স্টার্ট দিলে, দুরন্ত এক্সপ্রেস ধরলে বন্ধুরা, খুব ভালো ট্রেন। দুরন্ত এক্সপ্রেসে করে নামলে তুমি ব্যাঙ্গালোরে। কোথায় নামবে, বায়াপ্পানাহালি রেলওয়ে স্টেশন। বায়াপ্পানাহালি রেলওয়ে স্টেশনে নেমে বন্ধুরা তাহলে কি করতে হবে, বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে এসে দেখবে অটো স্ট্যান্ড আছে, তারপরে তুমি দেখবে আছে ক্যাব এর জন্য ব্যবস্থা আছে, সেখানে ধরলে, দিয়ে ধরো মণিপাল হসপিটাল পৌঁছালে, ঠিক আছে? এবার মণিপাল হসপিটাল তুমি যখন পৌঁছে গেলে, তুমি থাকার ব্যবস্থা মোটামুটি করে নিলে। খাবার ব্যবস্থা তো কোনো চিন্তাই নেই, পাশেই একদম হসপিটালের ভিতরে ক্যান্টিন আছে, তুমি বাঙালি খাবার পেতে পারো, নর্থ সাইডের ফুড আছে, খাবারের কোনো প্রবলেম নেই বেসিক্যালি। তো এখানে পৌঁছানোর পরে তারপরে কী করবে, এরপরে তোমার নেক্সট স্টেপ কী, মণিপাল হসপিটাল তো পৌঁছিয়ে গেলে বন্ধুরা, ঠিক আছে? তাহলে এরপরে তুমি কী করবে, নেক্সট স্টেপ হচ্ছে তোমাকে ডক্টর দেখাতে হবে বন্ধুরা, রাইট? তুমি যে এত দূর থেকে এসছো মণিপাল হসপিটাল চিকিৎসার জন্য এসছো, কারেক্ট? তো চিকিৎসা তাহলে এবার কী করে কী শুরু করা যাবে। তো সকালের দিকে মোটামুটি 7টা-8টার সময় চলে যাবে হসপিটালের মধ্যে, ঠিক আছে? মোটামুটি অনেক সময় কি হয় যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ঠিক আছে? এবার ধরো তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই, ঠিক আছে, বিন্দাস চলে যাবে, ওখানে ওয়াকিং সিস্টেম আছে। ওয়াকিং সিস্টেম মানে তুমি ইনস্ট্যান্ট গেলে, এবং কিছু পেশেন্টসদের ওরা দেখে, বেসিক্যালি ওরা ফেরায় না নর্মালি পেশেন্টস থাকলে। তো সকাল সকাল চলে গেলে মোটামুটি 7:30-8টার মধ্যে গেলে, দিয়ে ক্যান্টিনে একটু ব্রেকফাস্ট করে নিলে, বা যদি ধরো মনে হয় কি না আমার ব্লাড টেস্ট করার আছে বা কিছু করার আছে, তাহলে তুমি করবে না, ব্রেকফাস্ট করবে না, খালি পেটেই থাকবে বন্ধুরা, কারণ নাহলে তো তোমার একটা দিন পুরো নষ্ট হয়ে যাবে। তো
একটু ওয়েট করে যাবে ওখানে ক্যান্টিনের ওখানে মানে ইয়েতে রিসেপশনে আসার পর জিজ্ঞেস করবে কি আমি ডক্টর দেখাতে চাই, তো ওরা জিজ্ঞেস করবে কি এই কিসের ডক্টর দেখাতে চাও, কি প্রবলেমস, রাইট। রিসেপশনে দেখবে কিছু লেডিস আছে। আরও একটা কথা বলে দিই, যদি ধরো যারা আসবে যাদের ভাষার প্রবলেম আছে, রাইট, ধরো শুধু বাংলায় বোঝো, আমার বাবা মা যেমন শুধু বাংলায় বোঝে বন্ধুরা, তো হিন্দি খুব কম বোঝে, মানে বলতেও পারে না। তো একটা কাজ করবে, রিসেপশনে এসে বলবে বন্ধুরা কি আমার ইন্টারপ্রেটার দরকার। ইন্টারপ্রেটার মানে কি, ইন্টারপ্রেটার কথাটা মনে রাখুন, ইন্টারপ্রেটার, ঠিক আছে। এবার ইন্টারপ্রেটার মানে কি, এর কাজ কি, এ হচ্ছে তোমার বাংলা থেকে ধরো হিন্দিতে, বা হিন্দি থেকে বাংলাতে, বা ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করে বলে দেবে। কারণ বুঝতে পারছো, একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো আছে, আমি জানি ভালো করে। তো যারা মোটামুটি হিন্দি খুব ভালো জানো, কোনো চিন্তাই নেই ব্যাঙ্গালোর। প্লাস আরও একটা খুব গুরুত্বপূর্ণ খবর বলি বন্ধুরা, যেটা হচ্ছে, তো এখানে অ্যাকচুয়ালি মণিপাল হসপিটালের মধ্যে মোটামুটি 70 থেকে 80% মানুষজন যারা পেশেন্টস হচ্ছে, যারা ডক্টর দেখাতে আসে, তারা ম্যাক্সিমাম তোমার বাঙালি হচ্ছে বন্ধুরা। কাজে ভয় পাবে না, তোমরা বিন্দাস আসবে এখানে, বিন্দাস তুমি এখানে হসপিটালের রিসেপশনে যাবে, একদম মেন যেটা রিসেপশন, গেটের কাছে ভেতরে ঢুকেই দেখবে বাঁ দিকে তোমার সিকিউরিটি আছে, সিকিউরিটিরা সব ব্যাগ ফ্যাগ চেক করে, ব্যাগটা জাস্ট চেক করে নিয়ে নিলে মেশিনের মধ্যে দিয়ে, তারপরে বাঁ হাতেই দেখবে তোমার লম্বা করে রিসেপশন আছে। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করবে বন্ধুরা কি আমি ডক্টর দেখাতে চাই, তাহলে কি কোন ডক্টর দেখাতে চাও, কি প্রবলেম, তখন ওরা জিজ্ঞেস করবে কি তোমার কি প্রবলেম, তো বলবে কি আমার হ্যাঁ এই প্রবলেম। তো তারপরে বন্ধুরা কি বলবে কি হ্যাঁ আমার এই প্রবলেম, ঠিক আছে। এবার ওই প্রবলেমের পর ওরা বলে দেবে কি তোমাকে এই ডিপার্টমেন্টে দেখাতে হবে, রাইট। তো ওদেরকে জিজ্ঞেস করে নেবে কি ঠিক আছে এই ডিপার্টমেন্টে কোন ডাক্তার আছে, তো তখন ওরা বললো কি এই ডিপার্টমেন্টে বন্ধুরা কি এই ডক্টরটা আছে, রাইট। তো আরও একটা কথা বলি, তোমার যে প্রবলেম সেটা তুমি একটু আগে থেকে দেখে নিও কি ওই যে প্রবলেম, ধরো তোমার কারোর প্রবলেম হলো মেডিসিন ডিপার্টমেন্টে, রাইট, কিছু মেডিসিনের প্রবলেম হলো, কিছু ইউরোলজি প্রবলেম বা পেচ্ছাপের কিছু প্রবলেম হলো, সেগুলো ইউরোলজি ডিপার্টমেন্টে দেখাতে হয়। তারপরে স্কিনের কিছু প্রবলেম হলো, তাদের মণিপাল হসপিটালে ফার্স্ট ফ্লোরে তোমার স্কিনের ডিপার্টমেন্ট আছে, ফার্স্ট ফ্লোরে ইউরোলজি ডিপার্টমেন্ট আছে। তো সেই সব ডিপার্টমেন্টগুলোতে যাবে বন্ধুরা, কোনো ভয় নেই, একদম বিন্দাস যাবে এবং ওখানে গিয়ে জিজ্ঞেস করবে কি কোন ডক্টর অ্যাভেলেবেল আছে, রাইট। তো সে গিয়ে সেই ডক্টরের কাছে রিসেপশন, ওখানেও আবার তোমার একটা ছোটো একটা রিসেপশন আছে বন্ধুরা। তো সেই রিসেপশনে গিয়ে ওখানে দেখবে লেডিসরাই থাকে নর্মালি। তো গিয়ে জিজ্ঞেস করবে কি ম্যাডাম মুঝে ये डॉक्टर को दिखाना है, তো ইউরোলজিতে ভালো ভালো ডক্টর আছে, বা তুমি যে ডিপার্টমেন্টেই যাও, এটা আমি তোমাকে কমন আইডিয়া দিচ্ছি कि मुझे डॉक्टर दिखाना है। तो मैडम बोलবে कि कौन सी डॉक्टर को दिखाना है, तो बोलবে कि हाँ मुझे थोड़ा সিনিয়র ডক্টর দেখানা है, আমি একটু সিনিয়র ডাক্তারকে দেখাতে চাই। তো যার ফিজ মোটামুটি 900 থেকে তোমার 1100 টাকা মতন ফিজ হয়, এবং মোটামুটি 2 থেকে 3 দিন টাইম থাকে, তুমি আবার গিয়ে রিকনসাল্ট করতে পারো বন্ধুরা। তো তো তারপরে মোটামুটি ধরো ওখানে বলে দিল কি হ্যাঁ ঠিক আছে এই ডক্টরটা আছে, তুমি এই ডক্টরটাকে দেখাতে পারো, রাইট। তো তারপরে কি করবে বন্ধুরা, তো তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে, বলবে ঠিক আছে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিজিয়ে, ঠিক আছে। এবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে বন্ধুরা, ওকে। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি করবে, বলবে কি পে কর দিজিয়ে, তো পে কর দিজিয়ে মানে পেমেন্ট করে দেন। তো বলবে হ্যাঁ ঠিক আছে পেমেন্ট নিয়ে লিজিয়ে। তো তারপরে আপনি পেমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, তো পেমেন্ট করে দেওয়ার পরে ওরা একটা কাগজ দেবে, কাগজটা নিতে অবশ্যই ভুলবেন না, ওটা হচ্ছে রিসিপ্ট বেসিক্যালি। তো এই রিসিপ্টটা যখন বন্ধু দিয়ে দিল, তখন কি করবে ওইটা তোমার কাছে রেখে নেবে, এবং একটা টোকেন নাম্বার দিয়ে দেবে, কারেক্ট। ওই টোকেন নাম্বারটা বন্ধুরা নিজেদের কাছে রেখে নেবে, এবং ওরা একটা টাইম বলে দেবে কি হ্যাঁ ধরো তুমি মোটামুটি 8টার সময় চলে গেলে, কোনো ডক্টর ধরো ও 10:30টার সময় আসবে কি 11টার সময় আসবে। তো তুমি সেই হিসাবে তুমি রেখে নিলে, টাইমটা নোট করে নিলে। তা যদি অন্য কোনো ডিপার্টমেন্টে যেতে হয় বন্ধুরা, তাহলে তুমি ওখান থেকে করে তুমি অন্য ডিপার্টমেন্টে গেলে। তো ধরো ওখানে তোমার হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেল, তোমাকে টোকেন নাম্বার বলে দিল, তোমাকে বলে দিল कि हाँ आप इतना बजे आइए, कि 10:30 में आइए, 11 o'clock आ जाइए, कि 9 o'clock आ जाइए, उस टाइम में डॉक्टर आएगा। তো তোমরা সেই হিসাবে বলে দিল কি হ্যাঁ তুমি 10:30টার সময় আসো, কি 9টার সময়তে আসো, কি 11টার সময়তে আসো, সেই হিসাবে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে।
সেই হিসাবে টোকেনটাও নিজের কাছে রেখে, রিসিপ্টটা নিজের কাছে রেখে নিলে, তারপর কি করবে তুমি বন্ধুরা, ধরো আরও অন্য কোনো ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে যাবে, হ্যাঁ টাইম কিন্তু নষ্ট করলে চলবে না বন্ধু। তো তারপরে তুমি কি করবে, কি অন্য ডিপার্টমেন্টে চলে যাবে, ধরো তুমি মোটামুটি ইউরোলজি ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে, তোমার মোটামুটি পেমেন্ট করা হয়ে গেলো, এবার তোমার স্কিনের ডক্টর দেখাতে হবে, ইউরোলজির পাশেই তোমার স্কিনের ডাক্তার আছে, তুমি সেই স্কিনের ডাক্তারের কাছে চলে গেলে। তো স্কিনের ডাক্তারের কাছে যখন গেলে বন্ধুরা, তখন সেখানে গিয়ে ওই সেম সেট আপ, পুরো মণিপাল হসপিটালের ভেতরে সেম সেট আপ হবে বন্ধুরা। तो ওখানে গিয়ে তুমি বললে কি हाँ मैडम मुझे स्किन का डॉक्टर दिखाना है, कौन अच्छा सा डॉक्टर है, सीनियर डॉक्टर चाहिए मुझे, कोई भी जूनियर डॉक्टर नहीं चाहिए। তো মানে আমাকে সিনিয়র ডাক্তার সে বলো, আমি সিনিয়র ডাক্তারকে দেখাতে চাই। এবং একটা কথা বলি, ধরো তুমি আর ভাষার প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তুমি ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে বন্ধুরা, ওকে। তো বল ওদেরকে রিসেপশনে যে বসে আছে তাকে বলবে কি কোনো বেঙ্গলি ইন্টারপ্রেটার আছে, তো ওরা বলবে কি হ্যাঁ ওয়েট করো मैं बुला रहे हैं उसको, মানে ওয়েট করো আমি ওকে বলা ডাকছি যে ইন্টারপ্রেটারটা আছে। তো তারপরে দেখবে কোনো একটা লেডিস বা কোনো একটা জেন্টস আসবে যারা ইন্টারপ্রেটারের কাজ করে, তো ওরা বাংলাতে তোমাকে, তুমি বাংলাতে তাকে বলবে, ও বাংলা থেকে তোমার ইংলিশে বা হিন্দিতে ওদের রিসেপশনে বুঝিয়ে দেবে। তো ম্যাক্সিমাম রিসেপশনে যারা আছে বন্ধুরা, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মণিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোডে ওরা বাংলাও বোঝে, আজকাল ডাক্তাররা বাংলাও বোঝে, কাজে তোমার ভয়ের কোনো কারণই নেই, তুমি বিন্দাস আসবে এখানে, বিন্দাস তুমি ডক্টর দেখাবে, কোনো চিন্তাই করো না, আমি বলছি তো তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, তুমি আরামসে এখানে আসবে, ডক্টর দেখাবে, হেসে খেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। তো তবে হ্যাঁ, যখন ডক্টর সিলেকশন করবে তখন তোমাকে আমি একটা জিনিস বলি বন্ধুরা, তো ডক্টর সিলেকশন যখন করবে তার আগে যখন নামটা বলে দেবে তখন কি করবে বলো তো বন্ধুরা, একটু চেষ্টা করবে ওটাকে কি করে ভেরিফাই করে এই ডক্টরটা এর ফিডব্যাক কীরকম আছে। তো সেই জন্য কী করবে, যারা একটু শিক্ষিত আছো, একটু গুগল ফুগল খুলতে পারো, তো সেই ভাই বন্ধুরা বা বোনেরা কী করবে বলো তো, বোনেরা বা বন্ধুরা, তো গুগল খুলবে, google.com, জানো ইন্টারনেট তো সবই মোবাইলে আছে, google.com দিয়ে ওই ডাক্তারের নামটা লিখে নেবে, কী নামটা বললো, ধরো 2-3টে ডক্টর বললো, তার মধ্যে তুমি কাকে সিলেকশন করবে, তো সেটা গুগলে যাবে, দিয়ে গুগলে গিয়ে দেখবে বন্ধুরা কী রকম ফিডব্যাক আছে ওই ডাক্তারটার। গুগলে খুঁজলে তুমি ক্লিয়ারলি পেয়ে যাবে কি এই ডাক্তারটার ফিডব্যাক, ধরো রেটিং 4 আছে, 5 আছে, কি 2 আছে, কি 1 আছে, তুমি ওখানে কমেন্ট সেকশনেও দেখতে পাবে। সেই হিসাবে তুমি ডিসিশন নেবে একটা ভালো ডক্টরকে দেখানোর, যার রেটিং ধরো মোটামুটি 4-5 কাছাকাছি, 4-5 মাঝামাঝি আছে, রাইট। ধরো একজনের রেটিং 3 আছে, একজনের রেটিং আছে 4 বা 5, তো তুমি কাকে দেখাবে বন্ধুরা, তো ডেফিনেটলি যার রেটিং 4 বা 5 আছে সেই ডক্টরটাকেই দেখাবে, রাইট, তার এক্সপিরিয়েন্স ভালো, তো রাইট। তো তো হয়ে গেল, মোটামুটি তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেল, এরপর নেক্সট হচ্ছে ডক্টর দেখানো। তো ডক্টর দেখানো খুব সিম্পল বন্ধুরা, কোনো ভয় পেও না, এখানে ডক্টর খুবই ফ্রেন্ডলি। তো বেসিক্যালি বন্ধুরা আমরা এখানে ঢুকছি মণিপাল হসপিটাল, দেখতে পাচ্ছ বিশাল বড় হসপিটাল। তো আমরা আস্তে আস্তে পার্কিং এর দিকে চলে যাব, দেখতে থাকো। এই যে ডান দিকে হচ্ছে মণিপাল হসপিটাল বন্ধুরা, এটা ক্যান্টিন মণিপাল হসপিটালের, তোমরা যদি আসো তো এই ক্যান্টিনে যেতে পারবে। ড্রপ করে দেবে। এই যে দেখেছো মণিপালের এরকম ছোট ছোট গাড়ি আছে, আসলে এরা মানুষজনকে ক্যারি করে, মানুষজনকে চাপিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। তাহলে বন্ধুরা আমরা মণিপাল হসপিটাল পৌঁছে গেছি, এই হচ্ছে তোমার মণিপাল হসপিটাল।
তো এর ভেতরে আমরা যাব, চলো তোমাদেরকে আমি দেখাতে থাকি। এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড, যেটা মণিপাল হসপিটাল, সেটা হচ্ছে এটাই। তো এই সামনেই তোমার রিসেপশন আছে, এখানে সিকিউরিটি চেকস আছে। আমার মনে হয় না এর ভেতরে রেকর্ডিং করতে দেবে বন্ধুরা। তো আমরা রেকর্ডিং হয়তো এখানেই স্টপ করে দেবো। তো দেখতে পাচ্ছ এই যে এখানেই তোমার হচ্ছে মেন রিসেপশন, মণিপাল যে হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড, তার যে এন্ট্রান্স হচ্ছে সেটা হচ্ছে এখানে। এরপরে আমার মনে হয় না ওরা ভেতরে রেকর্ডিং করতে দেবে। তো দেখতে পাবো এখানে যখন আসবে তখন এখানেই তোমার যে মেন এন্ট্রি মণিপাল হসপিটালে, এখান দিয়ে ভেতরে যেতে হবে, সিকিউরিটিটা চেক করবে, তারপরে তোমরা ভেতরে যেতে পারবে। ঠিক আছে, আমার মনে হয় না কি এখন রিকোয়েস্ট করে যদি ওরা অ্যালাউ করে তাহলে ভিতরে তোমাদেরকে দেখাবো। যদি না অ্যালাউ করে তাহলে আমরা এখানেই বন্ধ করবো।